পাকিস্তান নিয়ে আজ এমন কিছু তথ্য উপস্থাপন করব যা কয়েক দশকের ভেতরে পাকিস্তানের কাল হয়ে দাঁড়াবে। মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানে হঠাৎ ভয়াবহ অবস্থা। বিভিন্ন গোষ্ঠীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলিতে মোট 255 জন নিহত। কিন্তু কেন এমনটা হচ্ছে পাকিস্তানে, আর এই বিষয়ে আশ্চর্যজনক এমন কিছু তথ্য সামনে এসেছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি, কারণ এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। হঠাৎ কেন এসব হচ্ছে, এর পেছনে আসলে পাকিস্তানের রহস্যটা কি, চলুন বিস্তারিত জেনে নেই। কিছুদিন আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে, আর সেই সময় 3 দিন ধরে চলমান সামরিক অভিযানে 197 জন সশস্ত্র বিচ্ছিন্নবাদী নিহত হয়েছে। অর্থাৎ সেই দেশের সেনা অভিযানে সেই দেশের অস্ত্রসহ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর, বিভিন্ন গোষ্ঠীর মোটামুটি 197 জন নিহত হয়েছে এবং একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন পাকিস্তানি সেনা। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে শিশুসহ 36 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল 255 জন। আর এ তথ্য প্রকাশ করেছিল বিখ্যাত গণমাধ্যম জিও নিউজ। এখন এই যে পাকিস্তানের প্রতিনিয়ত চলমান এই ধরনের উত্তেজনা, এই ধরনের পরিস্থিতির কারণে একটা দেশ খুব সহজেই ধ্বংস হয়ে যাওয়া সম্ভব। কেন? কারণ যখন সামরিক বাহিনীর সাথে এই ধরনের প্রতিনিয়ত আরেকটা ভিতরের গোষ্ঠীর সাথে লেগে থাকবে, তখন এমনও হতে পারে যদি কোনোদিন এই বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো অনেক শক্তিশালী হয়ে ওঠে, তখন কিন্তু সেই দেশটাতে একটা গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর যখন এই গৃহযুদ্ধটা শুরু হবে, অবশ্যই পাকিস্তানের মধ্যে এমন একটা পরিস্থিতি লক্ষ্য করা যাবে সেই সময় যে দেশটা খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং এই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সময় কিন্তু এমনটা কিন্তু হবে যে, যদি আপনি এমনটা মনে করেন, বেশি না, মাত্র 10-20 বছরের ভিতরে পাকিস্তানের পরিস্থিতি আসলে কোন দিকে গিয়ে যে দাঁড়াবে সেটা কিন্তু বলা অনেকটাই দুষ্কর। প্রকৃতপক্ষে আমরা কিন্তু অনেকেই জানি যে পাকিস্তানের সেনাবাহিনী অনেক স্ট্রং, এটা আমরা সকলে মানি। যদিও এসব বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো খুব সহজেই এই ধরনের প্ল্যান তারা করতে পারবে না যে দেশটাকে ভাগ করে দিবে বা বিভিন্ন খণ্ড বিখণ্ড করে দিবে। এটা করতে গেলে অবশ্যই আরও অনেক পরিমাণে শক্তির প্রয়োজন হবে। কিন্তু সচরাচর আমরা প্রতিবারই একটা বিষয় লক্ষ্য করে এসেছি যে পাকিস্তানে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়, প্রত্যেকটা এই ধরনের কর্মকাণ্ডের পেছনে, অর্থাৎ পাকিস্তানের যে সরকার রয়েছে, তিনারা কিন্তু সবসময় একটা দোষ দিয়ে থাকেন কাদেরকে, মানে ইন্ডিয়াকে। তবে আপনারা যদি রিপোর্টের দিকে তাকান যে গত 31শে জানুয়ারি বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পর সেনা অভিযান শুরু হয় এবং ওই দিন একযোগে 12টি শহরে হামলা চালায় বিচ্ছিন্নবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি, অর্থাৎ BLA। অর্থাৎ এই যে বিচ্ছিন্নবাদী যে সংগঠনগুলো রয়েছে, যারা এই পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে গিয়ে লড়াই করতেছে, তাদেরকে সংক্ষেপে বলা হচ্ছে BLA। এবং ওই দিনের হামলায় 17 জন নিরাপত্তা কর্মকর্তা ও 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এবং পাকিস্তান সরকারের দাবি, বেলুচ লিবারেশন আর্মিকে প্রত্যক্ষভাবে মদদ দেয় ভারত, তাই এই সংগঠনটিকে ফিতনা আল হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে পাকিস্তান সরকার। ভাবা যায় নিজের দেশের এই ধরনের পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। অবশ্যই যেহেতু ভারত পাকিস্তানের সেই আদিমকাল থেকে একটা শত্রু রাষ্ট্র, তারা ইন্ধন তাদেরকে দিতেও পারে, কিন্তু পাকিস্তানের এটা উচিত ছিল যে এই ধরনের কর্মকাণ্ডগুলো পাকিস্তানে বন্ধ করা, কিন্তু তারা এটাতে ব্যর্থ হয়েছে। কারণ অনেক দিন থেকেই এই ধরনের কর্মকাণ্ডগুলো পাকিস্তানে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ভারতের দিকে তাকান, যে ভারত থেকে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয় না, তেমন বেশি হয় না। অনেক দিন পর হঠাৎ একটা দুইটা ঘটনা এই ধরনের হয়ে থাকে, কিন্তু খুব সচরাচর এই ধরনের লক্ষ্য করা যায় না যতটা পাকিস্তানে আমরা লক্ষ্য করতে পারি। তবে সবশেষে কি বলা যায়, 10 থেকে 20 বছরের মধ্যে পাকিস্তানের ভাগ্য খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।